হ্যালো বন্ধুরা, এই দেখো আমরা যাচ্ছি আজকে আমার বাবার একটা মামার বাড়িতে। পাঁপড় তৈরি করে। আমার অনেক দিন থেকে ইচ্ছা, দেখি পাঁপড় কী করে তৈরি করে দেখতে। শুধু মোবাইলেই দেখেছি, একটু সামনে দেখবে। এই দেখো যেতে যেতে দেখি রাস্তার সাইডে এই যে সব পাঁপড় নেড়ে নেড়ে দিয়ে রেখে দিয়েছে। এই দেখো, আমরা তো ভুল করে অন্য একটা জায়গায় চলে গেছিলাম, ফের সেইখান থেকে জিজ্ঞাসা করতে করতে তারপরে এসছি। আমরা এসছি, এটা হচ্ছে পলতা। ঠিক আছে, প্রতি বাড়ির দিদিভাইয়েরা এই পাঁপড় তৈরি করে। চলে আসলাম আমার বাবার মামার বাড়িতে, মানে আমার দাদু বাড়িতে। এসে দেখিয়ে দেখো এরকম ছোট ছোট লেচি করে নিচ্ছে, তাহলে পাঁপড়গুলো এক সাইজের হবে। কি বলো তো, আমরা যে ভালো করে জিজ্ঞাসা করলাম, এইগুলো নিয়ে আসে বিরাটি থেকে। আর এইগুলো ওনারা কেজি হিসাবে বললো না 250 বললো, জানি না। 30 পিস করে দিতে হয়, 250-তে মনে হয়। আর পাঁপড়গুলো এত পাতলা, মানে একটা পেজের থেকেও পাতলা হয়। এই দেখো, এর উপর দিয়ে মেলে দেবে। আর পাঁপড়গুলো সব যে এই যে গোল চাকির দেখা যাচ্ছে, পুরো এর মাপে হবে। তাহলে আমাদের নতুন করে আর কোনো ছোট বড় করা লাগে না। এইটা হচ্ছে আমার বাবার ছোট মামি, মানে আমাদের দিদা। দেখেছো কি স্পিরিটে বেলছে, তোমাদের কি বলবো। এই দেখো, এই দিদা হচ্ছে প্রত্যেক দিন বিরাটি গিয়ে, মানে কি বলবো, ওনাদের স্টেশন হচ্ছে পলতা। পলতা থেকে দমদম যায়, দমদম থেকে বিরাটি যায়। ওরকম করে উনি নাকি 15-16 বছর ধরে পাঁপড়ের এরকম এইগুলো মানে মাখানোটা, যেটা মাখানোটা নিয়ে আসে। আর এই যে মালগুলো করছে, এইগুলো সকালে দিয়ে দেবে, আবার বাড়ি থেকে 5টার সময় বেরোবে। এই শীতে 5টার সময় এই মালগুলো নিয়ে যাবে, আবার নতুন করে নিয়ে আসবে। আমি জিজ্ঞাসা করলাম কত করে দেয়, তা বলছে কেজি 60 টাকা করে দেয়। আর বলছে অনেকে যদি যেতে না চায় বিরাটি, তাহলে কেউ বাড়ি মানে এনে দেয়, তাদের 40 টাকা করে দেয়। অবশ্য আমার উদ্দেশ্য ছিল আমি কী কী এর ভিতরে দেয় সেইগুলো মাখানোটা দেখার। কিন্তু কি বলতো, সেটা তো আর ভাগ্য হবে না, কারণ তো বিরাটি গেলেও তো, বিরাটি যদি আমি যাইও কষ্ট করে, তবু তো বলবে না যে এর মধ্যে কী কী দেয়। একটা কাজ শিখতে খুব কষ্ট হয়, কারণ আমি যখন চাউমিনের কাজ শিখেছি তখন অনেক দিন কষ্ট করেছি। আবার যখন বড়ির কাজ করেছি। এ দেখো, এখন আমার দিদা বলছে যে দাঁড়া, আমি তোদের জন্য ভাত নিয়ে আসি। যে মা আর আমি একসঙ্গে এক থালাতেই বসে পড়েছি। এই দেখো কতটা পাঁপড় বলেছে। এইগুলো না প্রায় শুকায় গেছে, মানে একটুখানি সময় লাগে। ভালো রোদ হলে মনে হয় দেওয়ার সঙ্গে সঙ্গে 2-1 মিনিটের মধ্যেই শুকায় যায়। সেইগুলো প্যাকেট ভরে রেখে দেয়। দেখো ওই যে আবার আমার সেই দিদার বৌমা, ওইটা। এগুলো হচ্ছে মশলা পাঁপড়। তারপর আসার সময় চলে আসলাম, আবার দেখি সেই রাস্তার পাশ দিয়ে। টাটা।